সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা শুক্রবার গাজার বিভিন্ন ফ্রন্টে দখলদার বাহিনীর ওপর সিরিজ অভিযান পরিচালনা করেছেন। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, বিরল একটি ঘটনায় তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি হেলিকপ্টারকে লক্ষ্য করে SA-18 সার্ফেস 2 এয়ার মিসাইল নিক্ষেপ করেছেন। এই রুশ ক্ষেপণাস্ত্র গাজা উপত্যকায় আগে ব্যবহৃত SA-7 সার্ফেস 2 এয়ার মিসাইলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রাফার পূর্বাঞ্চলে শুক্রবার এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাদের উদ্ধারে হেলিকপ্টারটি অংশ নিয়েছিল। আল কুদস ব্রিগেডসের মর্টার ইউনিট এদিন নিজারিমেও ইসরায়েলি সেনাদের ওপর আঘাত হানেন। দখলদার সেনাদের ওপর লার্জ ক্যালিবার শেলও নিক্ষেপ করেছেন তারা। এছাড়া শনিবার তারা গাজা সিটির পূর্বে কিব্বুস বেইরিতে এক ঝাঁক রকেট নিক্ষেপ করেন। এদিকে মধ্য গাজার পূর্বে কিসুফি মিলিটারি সাইটে আঘাত এনেছে আল মুজাহিদিন ব্রিগেডস। হামাসের আল কাসাম ব্রিগেডসও মধ্য গাজার পূর্বে জোহর আল দিকে দখলদার বাহিনীর ওপর বেশ কিছু লার্জ ক্যালিবারের মর্টার নিক্ষেপ করে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ও লেবাননের শহরে ও বেসামরিক লোকজনের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলের ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক টার্গেট লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা। এর মধ্যে দেশটির নৌবাহিনীর রাস আল নাকুরা ঘাঁটি লক্ষ্য করে চালকবিহীন ড্রোনের একটি ঝাঁক দিয়ে হামলা চালানো হয়। এতে নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও সদস্য হতাহত এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে। সংবাদ মাধ্যম আল মায়াদিন .নেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে লেবাননের ইসরায়েল দখলকৃত শেবা ফার্ম এলাকায় রোয়াইসাত আল কার্ন নিকটবর্তী আল রামথা আল সুমাকা ও জিবদাইন এলাকার সামরিক স্থাপনায়ও রকেট হামলা চালানো হয়। এরপর বিকালের দিকে আল জাওরা এলাকার সামরিক স্থাপনায় আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয় বলেও বিবৃতিতে বলা হয়। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি ইসরায়েলের সামরিক বহরে সবচেয়ে আলোচিত একটি প্রতিরক্ষা ব্যবস্থার নাম। বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে আসছে দেশটি। আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নিরাপত্তাকে অনেকটা নিজের দেশের সার্বভৌমত্বের চোখেই দেখে মার্কিনীরা। তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল মায়াদিন .নেট। ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। প্রতিরোধ গড়ে তোলে হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এই লড়াইয়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে যোগ দেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর হামলায় নাস্তানাবুদ হয়ে পড়েছে ইসরায়েল। হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইহুদিবাদী দেশটি। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডোমকে ঝুঁকিপূর্ণ বলছে যুক্তরাষ্ট্র। অন্তত 3 মার্কিন কর্মকর্তা হিজবুল্লাহর হামলা মোকাবেলায় ইসরায়েলের আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে। ইসরায়েলি একজন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহর সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে তার দেশ। একই সঙ্গে তিনি স্বীকার করছেন, হিজবুল্লাহ যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আয়রন ডোম। হিজবুল্লাহ ইরানের সাহায্য নিয়ে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুত করে আসছে, যা নিয়ে আতঙ্কে আছে ইসরায়েল সরকার ও সামরিক বাহিনী। চলতি মাসের শুরুতে উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ড্রোন আক্রমণ এবং একটি আয়রন ডোম ব্যাটারি ক্ষতিগ্রস্ত করার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলের অনেক গর্বের আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে উদ্বেগ থাকে ইসরায়েল ও তার মিত্রদেশ যুক্তরাষ্ট্রে। আল জাজিরা জানিয়েছে, হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে টানা 8 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এজন্য তারা গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে হামাসের অনেক টানেলও, কিন্তু তা সত্ত্বেও হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীর একজন মুখপাত্র এ ধরনের স্বীকারোক্তি দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের সাথে সেনাবাহিনীর মতবিরোধ তীব্র হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দেশটির রাজনৈতিক ও সেনা নেতৃত্বের মধ্যে বিভক্তির বিষয়টি সামনে এনেছেন। এছাড়া যুদ্ধ শেষ করার জন্য গাজা উপত্যকায় হামাসকে ধ্বংস করার বিষয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া লক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ড্যানিয়েল হ্যাগারি বলেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে অদৃশ্য করে দেওয়ার কথা বলাটা কেবলই জনসাধারণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। হামাস একটি আদর্শ, হামাস এমন একটি দল যারা জনগণের হৃদয়ে গেঁথে আছে। যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো, তাদের সেই ধারণা পুরোপুরি ভুল। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার বলেছেন, হামাসকে একবার এবং সর্বদা পরাজিত করা যেতে পারে বলে নেতানিয়াহুর যে মতবাদ রয়েছে সেটিকে হ্যাগারি কার্যত দুর্বল করে দিয়েছেন। তিনি বলেন, এখন মনে হচ্ছে অনেক বছর পর প্রথমবারের মতো নেতানিয়াহু সরকার এবং সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। হ্যাগারি কার্যত নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করছেন এবং বলছেন, আসলে আপনি সম্পূর্ণ ঘোরের মধ্যে রয়েছেন। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েলি সেনাদের ব্যাপক স্থল ও বিমান হামলা সত্ত্বেও গাজা উপত্যকার রাফায় হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দুটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক, দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট। খবরে বলা হয়, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দুটি দল গত বৃহস্পতিবার গাজা শহরের জাইতুন এলাকার উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর উপর মর্টার শেল নিক্ষেপ করে। একই দিন গাজার মধ্য ও পশ্চিম রাফায়ও ইসরায়েলি সেনাদের উপর হামলা করে প্রতিরোধ যোদ্ধারা। হামাসের হামলায় 2 ইসরায়েলি সৈন্য নিহত এবং 3 জন আহত হয়েছে। গত বৃহস্পতিবারের হামলায় তারা হতাহত হয় বলে গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। নিহত 2 জন হল সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওমর সামগদা এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস সাদিয়া ইয়াকুব দেরাই। এছাড়া 3 সৈন্য আহত হয়। হামাস ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সামরিক অবস্থানে তারা এই হামলা চালায়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দুটি জাইতুনের হামলায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গতকাল শুক্রবার বলেছে যে প্রতিরোধ যোদ্ধাদের মর্টার হামলায় তাদের 2 সেনা নিহত হয়েছে। আইএসডব্লিউ ও সিটিপির সর্বশেষ যৌথ প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার পশ্চিম রাফায় হামলায় জড়িত হামাস যোদ্ধারা শহরের তালুস সুলতান এলাকায় ইসরায়েলি একটি ট্যাঙ্কে আক্রমণ করে। সেখানে তারা একটি সমন্বিত ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে। আর সেন্ট্রাল রাফাতেও হামাস যোদ্ধারা খুবই জটিল ধরনের একটি অভিযানে অংশ নেয়। এ সময় তারা রকেট চালিত গ্রেনেড দিয়ে 4টি ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালায়। এরপর হামাস যোদ্ধারা সাবোরা শরণার্থী শিবিরের সরু গলিপথে যানবাহন থেকে নেমে আসা ইসরায়েলি সেনাদের তাড়া করলে সেনারা দৌড়ে পালিয়ে যায়। আইএসডব্লিউ ও সিটিপির রিপোর্টে বলা হয়েছে, এসব হামলার মাধ্যমে প্রমাণিত হয় যে সাবোরা এবং পশ্চিম রাফায় লড়াইয়ের জন্য হামাসের 2টি ব্যাটালিয়নের সমন্বিত ইউনিট সক্রিয় রয়েছে। এখনও সেগুলোকে সম্পূর্ণভাবে পরাজিত করা ইসরায়েলি বাহিনীর পক্ষে সম্ভব হয়নি। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের গাজা নীতির প্রতিবাদে দেশটির পররাষ্ট্র দফতরের আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। অ্যান্ড্রু মিলার নামের ওই কর্মকর্তা বাইডেন প্রশাসনের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক উপসহকারীর দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। খবরে বলা হয়, মিলার তার সহকর্মীদের জানিয়েছেন, গত 8 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের যে নির্বিচার হামলা চলছে তা তার পরিবারকে বিব্রত করে তুলেছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গাজার যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের নির্বিচার হামলার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছেন তা বাইডেনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে পররাষ্ট্র দফতরের যে কয়জন কর্মকর্তা স্বীকার করেছেন, মিলার তাদের একজন। গত 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরুর পর এই যুদ্ধে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতি একতরফা সমর্থন দেওয়ার প্রতিবাদে এ পর্যন্ত 1 ডজনেরও বেশি মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। অ্যান্ড্রু মিলার তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির এবং কোনো পূর্বশর্ত ছাড়াই পণবন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আর্মেনিয়া। বিশেষ করে আজারবাইজানের সাথে উত্তেজনা যত বাড়ছে, আর্মেনিয়া ইরান সম্পর্ক তত ঘনিষ্ঠ হচ্ছে। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
2023 সালে আজারবাইজান সীমান্তের আর্মেনিয়া এলাকায় ইরানি সৈন্যদের শনাক্ত করার দাবি করেছে বেশ কয়েকটি সূত্র। এক প্রতিবেদনে বলা হয়, ইয়েরেভানের নীল মসজিদ ব্যবস্থাপনার জন্য ইরান তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আর্মেনিয়ায় ইরানি শাসনের সময় মসজিদটি নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার মতবিরোধী তীব্র আকার ধারণ করেছে। আবার আজারবাইজানের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, আরব লীগের পর্যবেক্ষক হচ্ছে আর্মেনিয়া, আর এই লীগের একটি সদস্য রাষ্ট্র হল ফিলিস্তিন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে ইসরায়েলি সেনাদের গোলা বর্ষণে 22 জন নিহত এবং 45 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে যে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী করেনি, তবে আইডিএফ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন বাহিনীর একজন মুখপাত্র। নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে IRIC। সে সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজায় যুদ্ধরত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে IRIC। সংস্থার এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যার ওই হামলায় ICRC কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় চত্বরের আশেপাশে শত শত গৃহহীন ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তার মধ্যে অনেকে সংস্থাটির কর্মীও ছিলেন। আহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে বিবৃতিতে বলেছে রেড ক্রিসেন্ট কমিটি। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। আইডিএফের গত 8 মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় 38,000 ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা 56% নারী ও শিশু। অন্যদিকে গত 7 অক্টোবরের হামলায় হামাস যোদ্ধাদের নির্বিচার গুলিতে ইসরায়েলে নিহত হয়েছিলেন 1200 জন। লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, এই পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাংবাদিকদের গুতেরেস বলেন, একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ একটি বিপর্যয়কে আরও বেসামাল করে তুলতে পারে, যা সীমান্তের বাইরে, সত্যি বলতে কি কল্পনারও বাইরে চলে যেতে পারে। এ সময় তিনি আরও বলেন, আসুন এই বিষয়টি আমরা স্পষ্ট করে দেই যে এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না। অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর কয়েক হাজার লেবানিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। গুতেরেস বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলের উত্তেজনা রোধে কাজ করছেন। তিনি বলেন, বিশ্বকে অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে, অবিলম্বে সংঘাত কমানো কেবল সম্ভবই নয়, বরং এটি অপরিহার্য। এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।